有人。আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা দুজনে অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা আবারও দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে ঠিক একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব বলে। আর আগের দিন তোমরা ব্লগে দেখেছিলে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা বেরোতে পারিনি। আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম কিন্তু বৃষ্টির কারণে বাড়ি থেকেই বেরোতে পারিনি। আর সেই ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা একটা নতুন জায়গায় যাব বলে। সেদিন তো বৃষ্টির জন্য যেতে পারিনি, কিন্তু দেখো আজকে রোদ, প্রচন্ড রোদ, সত্যি প্রচন্ড রোদ আজকে। তো এই রোদের মধ্যেও আমরা এই 3টের সময় খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি শুধুমাত্র তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা দেখবে পুরো ভিডিওটা যে আমরা এক্সাক্ট কোন জায়গায় যাই। আর তোমাদেরকে বলেছিলাম যে নতুন জায়গায় নিয়ে যাবো, আমরাও সেখানে যাইনি, তাই তো অনেক এক্সাইটেড হয়ে আছি যে জায়গাটা কিরকম হবে বা পুরো ভিউটা কিরকম আসবে আমরা সেটাই দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছি। আর প্রথম কথা হচ্ছে সবার মুখে শুনেছি যে জায়গাটা নাকি অনেকটা সুন্দর, কিন্তু আমরা দুজনে একবারও যাইনি, তাই আরো প্রচন্ডভাবে এক্সাইটেড। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে, না হলে মাঝখানে হয়তো কিছু মিস করে যেতে পারো। আর কোথায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু এখন সাসপেন্স করে রাখছি, কেননা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর জায়গাটা সত্যি হয়তো অনেক সুন্দর, মানে ভেবেছি আর কি যতটা, কিন্তু কতটা এনজয় করব। আর সেখানে পুরো বিকেলটা কাটানোর মানে একটা প্ল্যানিং আছে। তো খাওয়া দাওয়া করবো একটু, আর অনেক এনজয় করব, ওখানে একটু সময় কাটাবো, তারপরে বাড়ি আসবো। আর এই সবটাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই বলে এই দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এই আজকের পুরো ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য থাকবে, তো তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো আর বেশি কথা বলবো না, একবারে যেইখানে আমরা ঘুরতে যাব একটা নতুন জায়গায়, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো আমরা বাইকে উঠেই পড়েছি, 3জনে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই রাস্তা যেখানে আমরা শ্যুট করছিলাম, এটা কিন্তু কোনো মেন রোড না, আমরা এখনো মেন রোড পাইনি। তো দেখো এবার আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে মেন রোড পেয়েই গেছি। তো এবার আমরা দেখো চারিদিকে গাছপালা কত, আর বিশেষ করে আকাশের দিকটা লক্ষ্য করো। আর এটা আমরা একটা ব্রিজ পেরোলাম, এর পরেই বাঁদিকে দেখো 58 গেটের ফরেস্ট, এইটা এর পরেই আমরা 58 গেটে গিয়ে পৌঁছাবো। তো দেখো এইটা পুরো 58 গেটের মেন মার্কেট। তো এখানে দুদিকে রাস্তা চলে গেছে, ডান দিক আর বাঁ দিক। আমরা বাঁ দিক যাবো, কেননা আমরা যেই জায়গায় যাচ্ছি সেই দিক যেতে হলে বাঁ দিকের রাস্তায় ধরতে হবে। তো আর কিছুটা দেখো আগিয়ে যেতে হবে। আর এই যে জায়গাটা 58 গেট, কেন 58 গেট নামটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে দেখাবো। আসলে দেখো আরেকটু যেতে হবে হয়তো, হ্যাঁ এই যে এসেই গেছি আমরা সেই 58 গেট। আর এইটা 58 গেটের ব্রিজ। আর এরপর আর সামান্য কিছুটা গিয়ে ওই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা, হ্যাঁ এখান থেকে ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। আর দেখো ডান দিকের রাস্তাতেই ঢুকতে আমরা একটা রথ দেখতে পেলাম। আর সেইভাবে লোকজন নেই, কিন্তু আমরা দেখো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে একটা নদীর ধার, খুব সুন্দর একটা ভিউ। তাই জন্য একটু দাঁড়াবো ভাবলাম আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো একটু দাঁড়ানো যাক। তো গাইস দেখো আমরা বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার মতো হলো এখানে চলে এসেছি। তো আমরা বাইকে এসেছি বলে তাই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আসলে আমরা এক্সাক্ট জায়গায় কিন্তু এখনো পৌঁছাইনি, তোমরা ভেবো না যে এটাই এক্সাক্ট জায়গা, কিন্তু আমরা এক্সাক্ট জায়গাতে এখনো পৌঁছাইনি। আমরা বেশ এখানে মানে ভিউটা দেখে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের একবার ভিউটা শেয়ার করি তোমাদের সাথে। দেখো দেখো নদীর জলের ওপর সূর্যের আলোটা পড়তে কতটা সুন্দর দেখাচ্ছে। আর আমরা শুধুমাত্র মানে দেখো 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 কাণ্ড দেখেছো, আরে আসতে পড়ে যাবি যে।
তো আমরা শুধুমাত্র দাঁড়িয়ে পড়েছি শুধু তোমাদের এই ভিউটা দেখানোর জন্য। কাণ্ড দেখো মেয়ের, তো মানে দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা সুন্দর। আর আমাদের যেতে এখনো মানে মেন জায়গায় যেতে এখনো অনেকটাই বাকি। তো চলো আর তোমাদের সাথে একবারে পুরো মেন জায়গাটা গিয়ে শেয়ার করব। আর আমাদের তো আমরা যেহেতু এখন এক্সাক্ট জায়গায় পৌঁছাইনি, তো এখনো কিছুটা যেতে হবে। তো এইখানে মানে একটা দেখলাম, ব্যানার দেখলাম, যে বুঝলাম এটা সেই জায়গাটা, কিন্তু এক্সাক্ট কোথায় জায়গা যেহেতু যাইনি তাই বলতে পারবো না ঠিক। তো সবার থেকে একটু জেনে জেনে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। তো চলো তোমাদেরকে একবার এক্সাক্ট জায়গায় নিয়ে গিয়ে পুরো জায়গাটা দেখাচ্ছি। আর আমাদের যেতেও এখনো কতক্ষণ সময় লাগবে জানি না, তবে এখন তো 4টে বাজতেই যায় মনে হয় আমার কাছে, আমি দেখতে পাচ্ছি না, প্রায় 4টে বাজে, প্রায় 4টেই বাজতে যায়। তো আমাদের বাড়িও যেতে হবে, তারপরে সেইখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, অনেকটাই সময় লাগবে। তো সন্ধ্যের আগে তো বাড়ি ঢুকতে হবে। প্ল্যান তো আছেই, সারা বিকেলটা ওখানে কাটাবো। তো ভীষণভাবে এনজয় করারও প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি পারি, আর তোমাদেরকে কতটা কি ঘুরিয়ে দেখাতে পারি সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে তবে বুঝবে। তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে এক্সাক্ট জায়গায় নিয়ে যাবো। তো গাইস, আমাদের এই মানে রাস্তার সামনেই একটা কি আছে সেটা আমি ঠিক জানি না, তবে এতক্ষণ এই দুপুরবেলা বলেই হয়তো গেটটা বন্ধ ছিল, এখন এই গেটটা খুলে দিয়েছে। তো দেখো ঢোকা বারণ, কিন্তু কেন, এটা অন্য জনেদের মানে এখানে কাজ করে। ও আচ্ছা, আমি হয়তো ভেবেছিলাম কোনো আমি ভেবেছিলাম যে এটা কোনো রুটি হবে হয়তো, মানে বাইরে থেকে দেখে ওরকম মনে হচ্ছিল, আসিনি কখনো তাই এরকম মনে হচ্ছিল আর কি। তো ঢুকতে পারলাম না, কি আর করি। ও দেখো, থ্যাংক ইউ। তো চলো একেবারে সেটা থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস দেখো, ওখান থেকে মানে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু সামনে কাজ হচ্ছে, এখান দিয়ে যাবো আমরা। এখানে তো রাস্তার কাজ চলছেই, আর তোমরা যারা ভাবছো যে বড় গাড়ি নিয়ে এদিকে ঘুরতে আসবে তাদেরকে বলছি যে তোমরা এই রাস্তাটা অনেকটা সাবধানের সঙ্গে পার হবে, কিংবা কিছুদিনের জন্য অপেক্ষাও করে যেতে পারো, ততদিনে রাস্তাটাও হয়ে যাবে। আর আমি দেখো টুকুকে দেখাচ্ছিলাম যে দেখ ওই যে দূরে দেখতে পাচ্ছিস, ওইখান থেকে আর কিছুটা গেলেই আমরা ওই জায়গায় পৌঁছে যাব। আর আমরা বাইকে বসে আমি আর মোনাম এতটাই বক বক করছিলাম যে মনে হচ্ছিল যে দাদা পাগল হয়ে যাবে পুরো, কিন্তু ও তো হেলমেট পরেছিল, হয়তো কিছু শুনতে পাইনি আমাদের কথা। মোনাম আমাকে চারিদিকটা দেখাচ্ছিল, তারপর বলছিল যে হয়তো সামনেই চলে এসেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই জায়গাতে এসেই গেছি। তো চলো তোমাদেরকে পুরো ভেতরে গিয়ে একদম পুরো ভিউটা তখন দেখাবো। তো গাইস, আমরা এক্সাক্ট জায়গাতে এসেই গেছি, দেখতে পাচ্ছ তোমরা, আর কতটা হাওয়া দিচ্ছে। আর সত্যি একটা কথা তোমাদের বলি, যেটা যে আমরা যেটা ভেবেছিলাম যে জায়গাটা অনেকটা সুন্দর হবে, যেটা আমরা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি, মানে আমাদের ভাবার থেকেও জায়গাটা অনেক সুন্দর। সত্যি সবাই বলে যে মানে জায়গাটা অনেক সুন্দর, সত্যি জায়গাটা অনেক সুন্দর, সেটা আমরা এখানে এসে বুঝলাম। আর প্রথম কথা হচ্ছে যেখানে আমরা এখানে একবারও আসিনি। আর তোমরা দেখো এইখানে আমি নেমে যাচ্ছি, আমি দেখো ও নেমে যাচ্ছে, ওই বেশি দূর নামিস না কিন্তু উঠতে গেলে কেউ ধরতে পারবে না। আর এইখানে দেখো সত্যি খুব মানে সুন্দর জায়গা, আর ওই দিকটাতে ঘাট করা আছে নামার জন্য, আর ওই দিকেও অনেক লঞ্চ আরে দাঁড়িয়ে আছে। ওখানে উনি হয়তো মাছ ধরছেন। তো মুনাম তো চলে গেল, ও বলছে যে ও আজকে বাড়ি যাবে না, তো হয়তো ওকে বাড়ি নিয়ে যাওয়াটাও হয়তো মুশকিল হয়ে যাবে। আর খুব সুন্দর জায়গা এখানে, মানে দেখে যা মনে হচ্ছে এখানে সবাই ফিস্ট করতে আসে। আর কখনো তো আসা হয়নি, তো এই মানে জায়গাটা সম্বন্ধে অত কিছু জানানো মানে জানি না। আর ওখানে একটা দিদু বসে আছে, চলো ওর কাছ থেকে যাবো যাবো যাবো, হয় না? আমি চললাম কিন্তু। তো গাইস দেখো, প্রথম থেকে দেখছিলাম আমি ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম, ওকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি চলে গেছিলাম এনজয় করতে। আর এখন টুকু ও কোথায় আছে? আছে আছে, ও আছে, যাইনি কোথাও। কোথায় আছে দেখবে, দেখো খালি।
বাইগান। দেখো দেখো অবস্থা দেখেছো? কেন কেন দেখেছো? আমাকে এনজয় করতে দিচ্ছে না, একা একা এনজয় করে বেড়াস। আরে বাবা তুই তো এসে এনজয় করলি তাই তো। কিন্তু মা তো আমাকে শক্তি দেয়নি, কি করে আমি গাছে উঠবো? আরে ভালোভাবে বলতে হবে যে দে মা আমাকে দে শক্তি যে আমি গাছে উঠবো। তুই তো বলতে পারলি না, মাকে মন থেকেই তো ডাকলাম, মা যদি না সাড়া দেয় আমি কি করি বলতো? তো অনেক তো হলো, চল না ওর সাথে একটু গল্প করে আসি। চলো চলো জিজ্ঞাসা করি। এখন অনেকই লোকজন আছে, তো আমরা আসার পরেও দেখলাম আরো কিছু জন আসলো, মানে যে যার একটা হয়তো আমরা যাদেরকে দেখলাম যে দুজন দাদা আসলো, তো আরো অনেকে এসেছে। তো আমরা মানে এনজয় করতে করতে দুজনকে একটু ভালো মতো নোটিস করলাম, হয়তো অফিসের কোনো কাজে গেছিলো বা আরো কিছু, সেখান থেকে হয়তো মাইন্ড ফ্রেশ করতে সোজাসুজি এখানে চলে এসেছে। তো তো চলো দেখা যাক। আর ওদের সাথে বলছে চলো তাদের সাথে কি একটু কথা বলে দেখি যে ওনাদের কি বাড়ি এখানেই বা আরো কিছু। তো চলো। তো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, আর আমরা এবার দিদুটার কাছে যাব, গিয়ে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো দিদুটা কোথায় থাকে, আর এইখানে মানে প্রত্যেকদিন আসে নাকি, এইসব কথাগুলো আমরা জিজ্ঞাসা করব। তো চলো। আর আমি কিন্তু ছুটে গিয়ে দিদুটার কাছে বসে পড়বো, দেখবো দিদুটার কি রিঅ্যাকশন হয়। চলো। আচ্ছা আপনার কি এখানেই বাড়ি? এখানে কি রোজ বিকালেই আসা হয়? হ্যাঁ। তো জায়গাটা তো অনেকেরই মুখে মুখে শুনেছি যে এই জায়গাটা অনেক সুন্দর, মানে আমাদের এটা প্রথম এখানে আসা। তো এখানে কি অনেক মানুষেরই ভিড় হয় নাকি? রবিবারে বেশি। আচ্ছা, আসলে আমরা তো এখানে প্রথম, সেইভাবে কিছু জানিও না, অনেকের কাছ থেকে খোঁজ নিয়ে নিয়ে এখানে এসেছি। এবার প্রায় তোমার 1 ঘন্টার কাছাকাছি এখানে আসতে লেগেছে, অনেকটাই দূরে বাড়িটা, শ্যামপুর থেকেও অনেকটাই। তো এখানে কি রোজ বিকালেই মানে বেশি ভিড় হয় না খালি রবিবারই? হ্যাঁ রোজই ভিড় হয়, রবিবারে বেশি ভিড় হয়। এই যত বেলা যাবে ভিড় হবে। হ্যাঁ আমরা তো দুপুর টাইমে এসেছি, তাই জন্য বেশি ভিড়। সন্ধ্যার টাইম হবে। আর পিকনিক টাইমে যেমন ধরো তোমার 31 ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্ট উইকগুলো, ওগুলো থেকে আরো বেশি ভিড় হয়। প্রচুর ঢোকা যায় না। আচ্ছা আচ্ছা। তা আপনি কি অনেকক্ষণ এসেছেন এখানে বসে আছেন নাকি? 3:30। আচ্ছা আচ্ছা চলো এবার আমরা উঠে পড়ে বাড়িটা যেতে হবে। তো গাইস দেখো আমরা বলেছিলাম যে তোমাদের সাথে কথা বলে, মানে তোমাদের সাথে কথা বলবো বলেছিলাম অনেকের সঙ্গে, কিন্তু ঠিক সেইভাবে অনেকজন নেই। তো একজনকে পেয়েছিলাম যিনি বাড়ি এখানেই সামনাসামনি, তো অনেক কিছু জানতে পারলাম। যেহেতু প্রথম এসেছি সেইভাবে কোনো অভিজ্ঞতাও ছিল না, তো অনেক কিছু জানতে পারলাম। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো দেখি আগিয়ে যদি আরও কাউকে পাই তো আরও কিছু জিজ্ঞাসা করবো, আর তোমাদেরকে আরও ডিটেলসটা বলতে পারবো যে ওই পার থেকে আর এই পারে আসা যায় কিনা বা আরও কিছু। দেখো সেই পার তো দেখাই যাচ্ছে, খুব একটা হয়তো দূরে না। তো চলো দেখি আরও যদি কাউকে দেখতে পাই তো তাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ কি করবো, চলো। তো গাইস দেখো তোমাদের বললাম যে আরও কিছু জনের সঙ্গে কথা বলবো, তো এই মধ্যে দেখলাম যে কিছুজন স্কুল স্টুডেন্ট এখানে এসেছে। তো চলো একবার ওদের সঙ্গে আলাপ করা যাক, দেখি ওরা কোথায় থেকে এসেছে। এসো। আমি শোনাই, তো আমাদের একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে, আমরা সেখান থেকে ব্লগ করতে এসেছি। তো আর কোন ক্লাস হচ্ছে? 11 সিনিয়র। তো কোন স্কুল? তো কি ডিরেক্ট স্কুল থেকে আসা? এখানে কি প্রায় সময় আসা হয় না? এখানকার সামনাসামনি বাড়ি? এই একটা গ্রাম, তারপরে গ্রামে বাড়ি। পরের গ্রামটার নাম? নান্দাদি। আচ্ছা আসলে আমরা এখানেই প্রথম এসেছি, অতটা সেইভাবে জানা নেই, তাই জন্যই আর একজনকে জিজ্ঞাসা করছিলাম, সেইভাবে খুব একটা পাইনি তথ্য। তো
তোমাদেরকে দেখতে পেয়ে মনে হলো যে তোমরা হয়তো কিছু বলতে পারবে। তো এখানে জায়গাটা কিরকম লাগে এসে? জায়গাটা খুব সুন্দর, মানে এখন বেশ ফাঁকা, কিন্তু একটু বিকালের দিকে আসলে এখানে প্রচুর লোক থাকে। তার মানে পুজো অকেশন হলে তো এখানে এত লোক থাকে কম। তো এখানে এলে না আলাদাই একটা শান্তি থাকে। পিকনিকের দিনগুলোতে কিরকম ভিড় হয়? প্রচুর ভিড়। পিকনিক করতে আসলে এক একটা জায়গায় যেমন আগে থেকে বলে রাখতে হয়, তো এখানেও কি সেরকম? ভীষণ ভিড়। না এখানে ভিড় বলতে আগে তো ছিল না, কিন্তু এখন হ্যাঁ আগে খুব একটা নাম ছিল না, কিন্তু এখন বেশিরভাগ জনেরই মুখে এই নামটা। কিন্তু আমাদের ভাগ্যবশত একবারও আসা হয়নি এই প্রথম। বাড়ি কোথায়? আমাদের বাছুরি। হ্যাঁ হ্যাঁ বাছুরির আগের গ্রাম। ভালো লাগছে। হ্যাঁ জায়গাটাই ভালো লাগলো অনেক। অনেকক্ষণই এসেছি দুপুরবেলা, প্রায় তখন 4:30 আগে বাজে। তখন থেকেই আছি, জায়গাটা ভালোও লাগছে অনেক। চলো guys, দেখো আরো অনেক কথা বললাম। তো জানি না আর কজনের সাথে এইভাবে কথা বলতে পারবো বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যে কজনের সঙ্গে কথা বললাম বেশ ভালোই মনে হলো। আর সবারই এই জায়গাটা নিয়ে মানে ভীষণ, মানে জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা। কেননা সবার মুখেই শুনছি যে জায়গাটা নাকি অনেক সুন্দর। তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাহলে এরকম আরো অনেক ভালো ভালো জায়গায় তোমাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারবো আর পুরোটা শেয়ার করতে পারবো। একবার আশ্রম থেকে ঘুরে আসি চলো, যেহেতু শুনলাম সামনেই আশ্রম। নদীর ধারে তো অনেকক্ষণই আছি, একবার আশ্রম থেকে ঘুরে আসি আর দেখে আসি যে আশ্রমটা কিরকম। চলো। তো বন্ধুরা দেখো, এটাই সেই বেলারির আশ্রম। আর এই আশ্রমটা দেখো বাইরে থেকে না জানি কত সুন্দর দেখতে লাগছে, আর ভেতরে তো মনে হয় আরো বেশি সুন্দর। কিন্তু অনেকটা দুঃখের সাথে জানাচ্ছি আমরা ভেতরে ঢুকতে পারিনি। আসলে বাড়ি থেকে না অনেকবারই ফোন করছিল সবাই বাড়ি আসার জন্য। আসলে অনেকটা টাইম বেরিয়েছি তো, কিন্তু পুরো বিকেলটা এখানে কাটানোর কথা ছিল। তো যাই হোক, আমাদের ব্যাড লাক, ভেতরে ঢুকতে পারিনি। আর চলো একেবারে 58 গেটের ব্রিজে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমরা ব্যালারি থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা দাঁড়িয়ে আছি 58 গেটের ব্রিজের ওপর। তো মানে আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এখন কটা বাজে? এখন বাজে 5:30। বাড়ি থেকে ফোন করছিল যে কখন বাড়ি আসবি, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম। আর যেহেতু বাড়ি থেকে ফোন করছিল তো বেরিয়েই পড়লাম। আর বাড়ি যেতে তো অনেকটা টাইম লাগবে, কাছেও বাড়ি না যে তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাই জন্য বেরিয়ে পড়েছি। আর জায়গাটা থেকে বিশেষ করে আমার তো আসতেই ইচ্ছে করছিল না, তো ভীষণভাবে আরও একটু টাইম কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু কি করবো, বাড়িও যেতে হবে আর অনেকটা টাইম লাগবে। তাই জন্য টুকু আমাকে জোর করে এনেছে। তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি, কিন্তু ও যা করছিল, আমি তো প্রথমেই বলেছিলাম যে ওকে বাড়ি আনা অসম্ভব হয়ে যাবে, সেই রকমই একটা ব্যাপার। ও বাড়ি আসতে চাইছিল না। তো 58 গেটের যেহেতু ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, একবার পেছনটা দেখো, দেখতে পাচ্ছ এখানটা পুরো নদী। আর চলো আর বেশি বকবো না, কিন্তু তোমরা কমেন্ট করে যেও কে কে বেলারি এসেছো আর তোমাদের জায়গাটা কেমন লাগলো, আর বেলারি কতবার এসেছো একবার মানে কমেন্ট করে জানিও। তো বেশি আর কথা বলবো না। আর এই ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে যেও, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো আর বেশি বকবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।